জনাব ডক্টর এম জাহিদ হোসেন করছি। পাশে গোলাম মোস্তাফিজুর রহমান মিলন, উনি সবার কাছে আমি আমাদের কার্যনির্বাহী কমিটির পাশাপাশি জেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সুধীমণ্ডলী, সাংবাদিক বিন্দু, সবার প্রতি আমার সালাম হিন্দু ভাইদের প্রতি আদাব। তো যদিও এটা হাকিমপুর একটা উপজেলা, অর্থনীতির মেইন চালিকা শক্তি হতে পারে যে হিলি স্থলবন্দরটা। হিলি স্থলবন্দরটাকে আধুনিকায়ন, এর ক্যাপাবিলিটিটা বাড়ানো, এর ম্যানেজমেন্ট সিস্টেমটাকে ইমপ্রুভ করা এবং এটার অ্যাক্টিভিটি যদি বাড়ানো যায় তাহলে দেখা যাবে যে অন্য বেশ কয়টা পোর্টে যে ধরনের আপনার এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টের কাজে আপনার এটা ব্যবহৃত হয়, এখানে যদি এগুলো করা যায় তাহলে দেখা যাবে যে এখানকার অর্থনীতিটা সচল হবে। ব্যবসা বাণিজ্য যখন বৃদ্ধি পাবে তখন মানুষের এমপ্লয়মেন্টের সুযোগ হবে। তো এগুলোর জন্য তো কিছু অবকাঠামো দরকার। অবকাঠামোর প্রথম হচ্ছে যোগাযোগ, কমিউনিকেশনস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড থিং হচ্ছে এনার্জি, আর সবার আগে দরকার পলিসি। এখন ঢাকার থেকে যদি পলিসি করে বলে দিল এই জিনিস ছাড়া আর কিছু এখানে আনা নেওয়া করা যাবে না, বাট অর্থনৈতিকভাবে যেটা লাভ মানে ফিজিবল, মানে এই বোর্ড দিয়ে আমদানি রপ্তানি করলে ফিনান্সিয়ালি বাংলাদেশ লাভবান হবে অথবা এক্সপোর্ট করলে বাংলাদেশ লাভবান হবে, সেই আলোকে দেখা উচিত। কিন্তু কোনো কারণে কোনো পোর্টকে ফেভার করা, কোনো পোর্টকে ডিসফেভার করার কারণে কেউ যদি এরকম কিছু করে থাকেন এবং এগুলোর সাথে সরকারের পলিসি মেকিং না হলেও অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডের অনেক লোক যদি জড়িত থাকেন, সেগুলোকে অ্যাড্রেস করা দরকার আছে।